হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে ওয়েলকাম দীপার ক্লাসরুমে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা বাড়ি বসে কিভাবে অ্যামাজনে ডাইরেক্টলি অ্যাপ্লাই করবে। অপরচুনিটি ফর স্টুডেন্ট হলো, আওয়ারলি জব হলো বা এআই কেরিয়ার হলো, কি বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম কী করে অ্যাপ্লাই করবে। তো অনেক দিন পর ভিডিও নিয়ে এলাম আমার চ্যানেলে। এবার থেকে আশা করছি আমি ভিডিও তোমাদের সাথে আরও শেয়ার করবো, কেন কি আমি বিজি ছিলাম বলে করতে পারিনি। তো পুরোটাই ডিটেলস আমি দেখাবো এবং অ্যাপ্লাই করেও দেখাবো। তো যেহেতু আমি কলকাতা থেকে দেখছি, তো ফার্স্ট আমি ইন্ডিয়া সার্চ করে তোমাদের একটু দেখিয়ে দিই। তো যারা ইন্টার্নশিপ করতে চাও তো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তাছাড়া আমি এখানে ইন্ডিয়া দিয়ে তোমাদের একটু সার্চ করে দেখাচ্ছি। দেখো এখানে প্রত্যেকটা স্টেট থেকে তুমি জব কিন্তু দেখতে পাবে, হায়দ্রাবাদ থেকে, ব্যাঙ্গালোর থেকে। এটা ম্যান্ডেটারি না, আগেই আমি বলে দিচ্ছি যে তোমাদের হায়ার কোয়ালিফিকেশান লাগবে। এখানে কিন্তু 12 পাসের জব ভ্যাকেন্সি বেরিয়েছে কলকাতাতে। এই দেখো আমি কলকাতা ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করলে শুধু কলকাতার জবগুলো আসবে। তো আমি সবার লাস্টে ভিডিওর এন্ডে দেখাবো 12 পাসের কোন ভ্যাকেন্সিটা বেরিয়েছে আর কীভাবে তুমি অ্যাপ্লাই করবে। ফার্স্ট আমি চলে আসি, এই যে ফার্স্ট একটা অনেকগুলো কলকাতার জব তুমি দেখতে পাচ্ছ। এখানে কোয়ালিফিকেশান সব ব্যাচেলার ডিগ্রি আছে। একটা আছে যেখানে 10+2 ওরা চেয়েছে, যেটাতে তোমরা অ্যাপ্লাই করবে এবং লাকিলি যদি তোমার সিভিটা সিলেক্ট হয়ে যায় তো ইজিলি তুমি জবটা পেতে পারো। এক্সপিরিয়েন্সও কিন্তু 1 বছরের থেকে বেশি কিন্তু চাইনি। সবাই আশা করছি কোনো না কোনো কল সেন্টারে বা ব্যাক অফিসে বা যে কোনো জায়গায় রিসেপশানে তোমরা কাজ করেছো, বা কোনো ট্রান্সপোর্ট কোম্পানিতে বা কোনো না কোনো অর্গানাইজেশনের সাথে তো তোমরা যুক্ত ছিলেই। তো অবভিয়াসলি সেই এক্সপিরিয়েন্সটা ইনাফ অ্যাপ্লাই করার জন্য। এখন প্রচুর ক্যান্ডিডেটের দরকার, আমরা সবাই জানি। অ্যামাজন ফ্লিপকার্টের যেভাবে সেল চলছে, তো ওদের প্রচুর স্টাফের দরকার। তো প্রপারভাবে যদি সিভিটা বানিয়ে তুমি আপলোড করো, আপাতত এই ভিডিওতে আমি অ্যাপ্লিকেশনটা কীভাবে ডালবে সেটা দেখাবো। একটা আমি গ্র্যাজুয়েট পাস অ্যাপ্লিকেশনের একটা অ্যাপ্লাই করে আমি দেখাচ্ছি, আর দেন তারপর দেখাচ্ছি লাস্টে 12 পাস যেটা আছে পুরোটাই আমি তোমাদের দেখিয়ে দেবো। একদম ইজি, অবশ্যই অ্যাপ্লাই করো। বিকজ হতে পারে যে তোমার সিভিটা সিলেক্ট হয়ে গেল, বাড়ি বসে আরামসে তুমি জব করতে পারবে। আর কিছু ক্ষেত্রে ইন্টারনেট কানেকশানের দরকার হবে, কিছু ক্ষেত্রে দরকার হবে না। তো চলো, এই হচ্ছে একটা আমি ক্লিক করলাম যেটা ট্রান্সপোর্টের ওপর ছিল। দেখো কমিউনিকেশন উইথ এক্সটার্নাল কাস্টমার, কেরিয়ার, ভেন্ডার, সাপ্লাই, এগুলোর ওপর দিয়েছে। এই অ্যাবিলিটিগুলো যদি থাকে, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, অথবা তুমি যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছো বা ইঞ্জিনিয়ারিং বা স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়েছো, এক্সেল রিলেটেড যদি তোমার ভালো এক্সপিরিয়েন্স থাকে, সব কটা স্ল্যাশ দেওয়া আছে, তাহলে কিন্তু এই পজিশনে অ্যাপ্লাই করতে পারবে। সবথেকে বেশি কিন্তু ট্রান্সপোর্ট স্পেশালিস্ট অ্যান্ড ট্রান্সপোর্ট স্পেশালিস্ট রিলেটেডই জব কলকাতাতে ভ্যাকেন্সি খুলেছে। তাছাড়া মুম্বাইতে আরও আদার স্টেটেও কিন্তু সেম ভ্যাকেন্সিগুলো আমি দেখছি, সব ট্রান্সপোর্ট রিলেটেড। তো অবভিয়াসলি ট্রান্সপোর্টের যদি তোমার কোনো ভেন্ডারের সাথে তুমি কাজ করে থাকো, বা তুমি কোনো অর্গানাইজেশনে কাজ করছো, কোনো ব্যাক অফিসে যেখানে তুমি কথা বলছো রেগুলার, যারা তোমাদের মাল সাপ্লাই করছে বা ড্রাইভার্স রয়েছে, এদের সাথে যদি ট্রান্সপোর্ট রিলেটেড তোমার কথাবার্তা চলছে, তো তুমি নলেজ আছে, এমন না যে তোমার নলেজ নেই। আর প্লাস যেহেতু টেলিফোনিক কমিউনিকেশনের দরকার আছে, এক্সেলের আছে, তো যারা কল সেন্টারেও কাজ করেছে, তো অবভিয়াসলি তোমাদের একটা তো নলেজ আছেই কল সেন্টারে এর জন্য। তো এই দেখো আমি অ্যাপ্লিকেশনটার মধ্যে ঢুকে গেছি। তো ফার্স্টেই তোমাকে এখানে নাম ডিটেলস তোমাকে দিতে হবে। দেওয়ার পর এইখানে আসছে যে কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করবে যে তুমি রিলোকেট করতে চাইছো কি চাইছো না। একদম ইজি, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, সিভিটা তুমি আপলোড করে দাও। আর দেন একটা অ্যাকনলেজমেন্ট ফর্ম আছে যেটা পড়ে ফিল আপ করে দেবে। অ্যান্ড কয়েকটা কোশ্চেন আছে, যেরকম তুমি কি এক্স মিলিটারি এমপ্লয় ছিলে বা পুলিশে বা কোনো গভর্নমেন্ট সার্ভিসের সাথে যুক্ত ছিলে কি না, সেগুলো জিজ্ঞেস করেছে। যে এমপ্লয় অপরচুনিটি, সেলফ আইডেন্টিফিকেশান একটা পয়েন্ট আছে, যেটা একটু পড়ে নেবে। এগুলো সেরকম কিছু না, আপলোডের কোনো ব্যাপার নেই, জাস্ট পড়ে ক্লিক করে দেন ফাইনাল অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দিতে হবে। ফার্স্টে অ্যাপ্লিকেশন খোলার সাথে সাথে তোমাদের জাস্ট নাম, ফোন নাম্বার, মেল আইডি এইগুলো প্রপারভাবে দিতে হবে। এইবার আসছি আমি সেই জবে যেটা হচ্ছে 12 পাসে। দেখো ট্রান্সপোর্ট রিসেপশন রিপ্রেজেন্টেটিভ, এবি, ঠিক আছে, মানে ওয়ান কাইন্ড অফ রিসেপশনিস্টও বলতে পারো। কিন্তু এখানে কাজটা কিন্তু তোমার কমিউনিকেশন, যেটা হচ্ছে ভেন্ডারের সাথে কথা বলা, সাপ্লাই, মানে অন দ্য কল, রিটেলার, ফিনান্স হলো, সফটওয়্যার সাপোর্ট। যেই তোমরা এক্সেলে কাজ করে, যদি তুমি রিসেপশনিস্টের কাজ করে থাকো, তাহলে তোমার অবভিয়াসলি জানো যে কী কী হ্যান্ডেল করতে হয়। আমাদের এক্সেল থেকে শুরু করে এভরিথিং হ্যান্ডেল করতে হয়। তো এই দেখো এখানে সেটাই বেসিক্যালি এরা একটু উমদা টার্ম ইউজ করে বলেছে যে এইগুলো দরকার। টেবিলস হলো, ভি লুকআপ হলো, ঠিক আছে, 10+2 ডিগ্রি এরা চেয়েছে, কিন্তু এর থেকে বেশি কিন্তু চাইনি। মানে 12 পাস হলেই কিন্তু তুমি করতে পারো, কিন্তু ভালো নলেজ হতে হবে তোমার এক্সেলের ওপর, ঠিক আছে। এক্সেলের নলেজটা পুক্তা রাখতে হবে, বিকজ এখানে প্রচুর ডেটা নিয়ে তোমাকে কাজ করতে হবে। তো সেই জন্য, যেহেতু ট্রান্সপোর্ট রিলেটেড কাজ আছে, তুমি রিপ্রেজেন্ট করবে বাই ফোনেই, কেন না করো, এখানে হয়তো তুমি বাই অফিসে গিয়ে করছো না, যদি ফোনেও করো, তো দেয়ার ইজ নলেজ দরকার।
তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন। তো তুমি অ্যাপ্লাই করে দেখতে পারো, হতেই পারে তুমি ক্র্যাক করে নিলে ইন্টারভিউটা। তো যেহেতু অপশান আছে, কলকাতাতে এখন অপশান বেরিয়েছে, তো অবভিয়াসলি অ্যামাজনের মতন কোম্পানি জবটা হাতছাড়া করো না, ডেফিনেটলি অ্যাপ্লাই করো। থ্যাংক ইউ।